আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। আজকের বিষয় হলো ল্যাম্পি স্কিন ডিজিজ। ল্যাম্পি স্কিন ডিজিজ নিয়ে কথা বলবো, কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণের গরুর মধ্যে ল্যাম্পি স্কিন ডিজিজ দেখা দিচ্ছে। অনেক দেশ গ্রামে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, যে বঙ্গই বলেন না কেন, প্রত্যেকটা জেলায় জেলায় আপনার ল্যাম্পি স্কিন ডিজিজ দেখা দিচ্ছে। এই ল্যাম্পি স্কিন ডিজিজ কেন হয়, কি কারণে ল্যাম্পি স্কিন ডিজিজ গরুর গায়ে উঠে থাকে? এটি এক ধরনের একটি পক্স। এটি কি কারণে হয় এবং কি করলে হবে না, আজকে এই বিষয়ে আমি কথা বলবো। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। ল্যাম্পি হওয়ার প্রথম কারণ হলো আপনার গরুকে আপনি যত্ন নেন না। গরু লালন পালন করলেই হবে না, গরুকে নিয়মিত প্রতিদিন গোসল করাতে হবে এবং সুস্থ সবল সতেজ যদি আপনি গরু বা গাভী চান, তাহলে অবশ্যই আপনাকে গাভী গরুগুলোর যত্ন নিতে হবে। যদি আপনি যত্ন নিতে পারেন তাহলেই আপনার গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ হবে না। যত্নর মধ্যে যেমন চলে আসে খামারে কোনোভাবেই মশা মাছি ঢুকতে দেয়া যাবে না। মশা মাছির কারণে অনেক রোগ বিরোগ আপনার গরুর মধ্যে ছড়িয়ে থাকে। এগুলা রোধেই আপনাকে মশা নিধন করতে হবে। যেভাবেই হোক আপনাকে মশা মাছি অন্য জায়গা থেকে আপনার খামারের ভিতরে প্রবেশ করতে দেয়া যাবে না। যদি আপনি এই কাজটা করতে পারেন প্রথমে, তাহলে আপনার গরুর ল্যাম্পি হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ আছে, আর একটা জিনিস আছে, আপনি প্রত্যেক মাসে 8 থেকে 10 দিন জিঙ্ক জাতীয় যে মিনারেলসগুলো আছে আপনি চাইলে আপনার গাভী, ষাঁড়, বাছুর এগুলাকে দিতে পারেন। আপনি যদি আপনার গরু, ছাগল, হাঁস মুরগিকে যদি আপনি জিঙ্ক খাওয়ান, তাহলে কোনোভাবেই এই ল্যাম্পি স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা নাই। নাই বললেই চলে, একদম 0% চলে আসে যদি আপনি মাসে 10 দিন আপনি জিঙ্ক খাওয়ান। এই ল্যাম্পি স্কিন হওয়ার কারণই হলো গরুর অযত্ন করা যাবে না। গরুকে পর্যাপ্ত পরিমাণের যত্ন নিতে হবে। যত্ন নিলেই আপনার গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ হবে না। না না হঠাৎ যদি আপনার গরুর গায়ে ল্যাম্পি স্কিন দেখা দেয়, দ্রুত প্রাণী সম্পদ, পশু ডাক্তার যারা আছে তাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং যত দ্রুত সম্ভব এটার ট্রিটমেন্ট করিয়ে দিবেন। এটা শুরুতেই এটার ভালো ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ 7 দিন থেকে 15 দিনের ভিতরেই ঠিক হয়ে যায়। সম্ভব হলে গরু গোয়াল বা শেড থেকে বের করবেন না। আর যদি সম্ভব হয় গরুর চারপাশে মশারি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন, বাইরের কোনো মশামাছি যাতে বসতে না পারে। তো প্রিয় খামারি ভাইরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।